হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলে আসছি প্রথম টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম প্লাস্টিক কিন্তু আমরা যখন বাজারে যাই সবজি, ফল এগুলো কিনে থাকি, তখন কিন্তু আমাদের এই প্লাস্টিকগুলো দিয়ে থাকে। তো এই প্লাস্টিকগুলো কিন্তু অনেক সময় দেখা যায় কি করি আমরা, অনেক সময় ফেলে দিই বা কোথাও নিয়ে গিয়ে একসাথে জড়ো করে কিন্তু প্লাস্টিকগুলো পুড়িয়ে দিই। কিন্তু এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে। আমরা এই প্লাস্টিকগুলো নিয়ে কি করে নিতে পারি? আমাদের বাড়িতে যে বেলুন চাকি থাকে, দেখুন বন্ধুরা, তো প্রতিদিন তো আমরা আর যখন রুটি করব বা লুচি করব তখন তো আর প্রতিদিন ধোয়ার সময় থাকে না। সংসারের প্রচুর কাজের জন্য কিন্তু আমরা এটা প্রতিদিন ধুইতেও পারি না। আর এটা যদি খোলা অবস্থায় আমরা রেখে দিই তখন কি হয়? আরশোলা, টিকটিকি, পোকামাকড় এটার যে বেলুনটার গা দিয়ে বেয়ে যায়। আর এর ফলে কিন্তু আমরা যদি সেটা নিয়ে রুটি করি তখন কিন্তু অনেকটাই খারাপ, আর আমাদের শরীরও খারাপ হয়ে যেতে পারে। আর তার জন্য আমি কি করছি দেখুন, একটা পলিথিন নিয়ে নিয়েছি। নেওয়ার পর বেলুনটা ওর প্লাস্টিকের ভিতর দিয়ে আমি কি করছি দেখুন, একটা গার্ডার নিয়েছি, রবার ব্যান্ড নিয়েছি। নিয়ে কিন্তু আমি ভালো করে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু এই বেলুনটা অনেকটাই সেফ থাকবে। আর আমি একটা বড় প্লাস্টিক নিয়েছি। তো আমার কাছে যেটা ছিল বড় প্লাস্টিকটা, তো আপনাদের কাছে যদি বড় প্লাস্টিক না থাকে, যদি ছোট থাকে তো আপনারা দুটো মিলিয়ে নিয়ে নিতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি। শুধু বেলুনটা নয়, চাকিটাও আমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে যদি রেখে দিই, তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজ আর একসঙ্গে করতে হবে না রোজ, রোজ। যখনই রুটি করব তখন এটা বার করে নিতে পারবো। আর কিন্তু আমাদের এটা ধুইতে হবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অনেক, অনেক শেয়ার করে দেবেন ভিডিও। আর চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম ফেভিকল আঠা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। বাচ্চা থাকলে অবশ্যই করে থাকতে হয়। তো এগুলো কিন্তু বাচ্চাদের বই খাতা জোড়ার জন্য দরকার লাগে, বা অন্যান্য কাজে কিন্তু আমাদের দরকার লেগে থাকে। আর যখন হাত দিয়ে আমরা এই দেখুন আটাটা বার করে যখন বই খাতা জোড়ার জন্য লাগিয়ে থাকি, তখন কিন্তু আটাটা শুকিয়ে গেলে তখন এই আটাটা কিন্তু কিছুতেই আমাদের হাত থেকে উঠতে চায় না। অনেক ঘষাঘষি করার পরেও কিন্তু এটা উঠতে চায় না। তার জন্য আমি কি করছি দেখুন, লবণ আমি নিয়ে নিয়েছি, যেটা আমাদের খাওয়ার লবণ। তো নিয়ে দেখুন আমি ভালো করে কিন্তু লবণ আটার উপরে দিয়ে একটু ঘষতেই দেখুন হাতটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। আমার যেখানে আটাটা লাগানো ছিল সেখানে কিন্তু একদমই একটুও নেই। দেখুন লবণটার সঙ্গে আঠাগুলো কেমন উঠে গেছে। এইভাবে আপনারা বাড়িতে যখনই আটা ব্যবহার করবেন এই লবণ দিয়ে পরিষ্কার করে নেবেন, খুব তাড়াতাড়ি উঠে যাবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম পেঁয়াজ কিন্তু আমরা আধখানা করে রেখে দিই। কোনো সময় হয়তো হাফ লাগলো, হাফ রেখে দিলাম। তো এটা কিন্তু রাখার ফলে কিন্তু ৩ দিন ৪ দিন কিন্তু থাকে না। ১ দিন ২ দিন থাকে না। এটা কিন্তু পচতে শুরু করে। আর এটা একবার কিন্তু পচন শুরু করলে এই পেঁয়াজটা কিন্তু আমাদের ফেলে দিতেই হয়। আমাদের আর কোনো কাজে লাগে না। আমরা কিন্তু খেতেও পারি না। তার জন্য আমি কি করছি দেখুন, আমি সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি। তো ২ ফোঁটার মতো আমি সর্ষের তেল নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করে দেখুন, আমি হাত দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটার মধ্যে উপরের ভাগটা কিন্তু আমি মাখিয়ে নিলাম। নেয়ার পরে আমি এটা কিভাবে রাখবো আপনাদেরকে দেখাবো। তো যেইভাবে রাখলে পেঁয়াজটা কিন্তু আমাদের ৪-৫ দিন ৬ দিন কিন্তু এমনি রাখলেও থাকবে। আর ফ্রিজের মধ্যে যদি আমরা রাখি, এই পেঁয়াজটা কিন্তু সপ্তাহ ২ থেকেই যাবে। তো আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু প্লেটের বদলে কিন্তু আপনারা বাটির মধ্যেও রাখতে পারেন। যেকোনো কিছুতে এইভাবে যদি পেঁয়াজটা উপুড় করে রেখে দেন, তাহলে কিন্তু এইটার আর কোটিং পড়বে না, আর কোনো রকম কিন্তু পচনও ধরবে না। কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, লঙ্কা আমাদের কিন্তু যখন কাটতে যাই তখন কিন্তু একটা ভয় থেকে যায় যে হাত দিয়ে যখন আমরা লঙ্কা কাটি হাতে কিন্তু জ্বালা পোড়া, সারাক্ষণ কিন্তু জ্বালা করে। অনেকটা সময় যখন কাটলাম তখন হয়তো হলো না। তার একটু খানিকক্ষণ পরে কিন্তু আমাদের হাতটা জ্বালা শুরু করে দেয়। আর যদি জ্বালা শুরু করে একবার, তখন কিন্তু আর কোনো রকম কাজ আমাদের করতে ইচ্ছা করে না। আর আমি একটা নিয়ে নিয়েছি গ্লাস। অবশ্যই কিন্তু এরকম কানা ধার গ্লাস হতে হবে। তো কানা যেগুলো বর্ডার থাকে সেগুলো হলে হবে না। আর আমার যে কটা আমার লঙ্কা লাগবে আমি পরিমাণ মতো আমি নিয়ে নিলাম। তো যে কটা দরকার আমার সে কটাই আমি নিলাম। আমার এই কটাই এখন প্রয়োজন। তাই আমি এই কটাই আমি এইভাবে দেখুন খুব ভালো করে কিন্তু কেটে নিচ্ছি। কোনো রকম কিন্তু আমাদের হাত লাগাতে হবে না। আর হাতে কিন্তু জ্বালাও করবে না হাতটা। এইভাবে যদি আমরা গ্লাসের সাহায্যে এই লঙ্কাটা কেটে নিই। খুব তাড়াতাড়িও কিন্তু আমাদের অনেকগুলো লঙ্কা আমাদের কাটা হয়ে যাবে। দেখুন একদম কিন্তু ঝিরিঝিরি কাটা হয়েছে, একদম বড়, বড়ও কাটা হয়নি, একদম কিন্তু ছোট, ছোট করে কেটে নিয়েছি। কেমন লাগলো টিপসগুলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, রসুন কিন্তু আমাদের প্রতিটা প্রায় রান্নায় লাগে। আর যখন আমাদের রসুন ছাড়াতে লাগে তখন কিন্তু অনেকটাই বিরক্তিকর লাগে। আর অনেক সময় কি হয়, আমাদের হাতের নখ থাকে না, হাতের নখগুলো কেটে দেওয়া হয়। আর এই রসুন যখন বেশি, বেশি
লাগে তখন কিন্তু আমাদের ছাড়াতে একটু অসুবিধা হয়। হাতের কখনো কখনো দেখা যায় হাতের নখে কিন্তু রসুনের একটা বাজে গন্ধ থেকে যায়। অনেকটাই সময় লাগে আমাদের যখনই আমরা রসুনটা হাত দিয়ে এইভাবে শক্ত রসুনটা ছাড়াতে যাই। তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা, কিছুক্ষণ আমরা যদি রান্নার কিছুক্ষণ আগে আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে। আর আপনাদের যদি হাতে সময় না থাকে, অল্প সময় থাকে, অল্প সময়ের মধ্যে আপনারা কি করবেন, ডিপ ফ্রিজের মধ্যেও এইভাবে কিন্তু রেখে দিতে পারেন। কম সময়ে কিন্তু আমাদের রসুনটা একদমই নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার ফলে কি হবে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম একটু নরমও হয়ে যাবে, নখে কিন্তু আমাদের কোনো রকম আর ব্যথাও লাগবে না। আর নখ আমাদের যেমনই থাক না, ছোট কিংবা বড়, কোনো রকম কিন্তু আমাদের অসুবিধা হবে না এই রসুনগুলো ছাড়াতে। খুব সহজেই দেখুন কতগুলো রসুন আমি একদম খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। নখ দিয়ে কিন্তু খুলতে হচ্ছে না, দেখুন নখ দিয়ে খোঁচাতে হচ্ছে না, খুব সহজেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারছি এই রসুনগুলো। অবশ্যই বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন যখনই দেখবেন বেশি বেশি রসুন আপনারা ছাড়াচ্ছেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।